এখন আজানও বন্ধ হয়ে গেছে, এখন আজান কানে শোনানো বন্ধ হয়ে গেছে, কারুর নার্সিং হোমে, কারুর হাসপাতালে ওটাও বন্ধ হয়ে গেছে। আর দুদিন পর দেখবেন ওটাও বাতিল হয়ে যাবে। হাসপাতালে বাড়ি এসে আজান দেওয়া যাবে না, হাসপাতালের সাইডে আজান দেওয়া যাবে না, নার্সিং হোমের সাইডে আজান দেওয়া যাবে না, বন্ধ করলেন কেন? আপনার ছেলেটা বড় হয়ে কি ও কখনো ভাববে যে আমরা নবী পাকের উম্মত? ও তো ইহুদিদের মতন চালচলন হবে, কেন তার সর্বপ্রথমে আপনি তো কানে তার নবীর কালেমা শোনাননি। বড় হয়ে খাবার পাই কিনা দেখি। আল্লাহ পাকের নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লেন। এ যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিছু দূর যেতে না যেতে দূর থেকে লক্ষ্য করলেন একজন যুবক ইহুদি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একটা যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এদিকে ওদিকে তাকাচ্ছে। আল্লাহ পাকের নবী দয়ার নবী হাবিবুল্লাহ ওই যুবকের কাছে চলে গেলেন। যুবক ছেলেকে বলতে লাগলেন, এ বাবা ছেলে, তুমি এদিকে ওদিকে তাকাতে লেগেছো কেন বলো? ওই সময় যুবক ছেলেটা বলতে লাগলেন, আমি তাকাতে লেগেছি এই কারণে, কোন মানুষকে যদি পেয়ে যায়, আমার কয়টি উট রয়েছে, তাকে খাবার খাওয়ানোর জন্য আমি একজন ব্যক্তিকে খোঁজাখুঁজি করতে লেগেছি, কাজের মানুষকে খোঁজাখুঁজি করতে লেগেছি। আল্লাহ পাকের নবী ওই সময় যুবক ইহুদি ছেলেটাকে বলতে লাগলো, এ বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি তোমার কাজ করব, চলো বাবা। বলে তুমি কাজ করবে? বলে হ্যাঁ বাবা, আমি তোমার কাজ করব। তাহলে শোনেন, আমার কাজ করবেন। আমার ওই পাশে একটি কুয়া রয়েছে, ওই কুয়ার পাশে একটি ঢোল রয়েছে, বালতি রয়েছে, ওই বালতি পিছু তোমাকে 3টি করে খাজুর দেব। কয়টি করে? 3টি করে। প্রতিটা ঢোলের বদৌলতে 3টি করে খাজুর দেবে। এক বালতি পানি তুলে আমার মুখকে খাওয়াবে, 3টি করে খাজুর। যত বালতি তুলবে তত বালতি তুমি খাজুর পাবে। একদিকে কাকে কথা দিয়ে এসেছে বলেন আব্বা? ইমামে হাসান হুসাইন, তোমাদের জন্য খাবার পাই কিনা দেখি। ও বাবা জানেরা, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, কান খাড়া করে শুনে রেখে দিন, তারা নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিলেন। আমি আপনাদেরকে একটু শুনিয়ে যাই। আল্লাহ পাকের নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুয়াতে হাতটা প্রবেশ করিয়ে দিয়েছেন। এই যুবক তার আগে একটা কথা বলে দিয়ে যায়, যখনই কাজ করবেন সতর্কতা থেকে বিসমিল্লাহ বলে কাজ করবেন। যে কোনো কাজ, হারাম কাজ করবেন, বিসমিল্লাহ বলে কাজ করবেন, আল্লাহ বরকত দেবে। রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে কুয়াতে হাতটা প্রবেশ করিয়ে দিয়েছে। প্রথমবারে পানি তুললেন, দ্বিতীয়বারে পানি তুললেন, তৃতীয়বারে পানি তুললেন, চতুর্থবারে পানি তুললেন, পঞ্চমবারে পানি তুললেন, ষষ্ঠমবারে পানি তুললেন, সপ্তমবারে পানি তুললেন, 8বার পানি তোলা হয়ে যায়। এই যুবক আপনারা শুনুন, আল্লাহ পাকের নবী নবমবারের বেলাতে হাতটা প্রবেশ করিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবীর হাত থেকে, আল্লাহ পাকের নবী পাকের হাত থেকে ওই বালতিটা ছিঁড়ে পড়ে কুয়াতে রয়ে গিয়েছে। ওই যুবক ইহুদি ছেলেটা রাসূলুল্লাহর উপরে এত পরিমাণে রেগে গিয়ে আল্লাহ পাকের নবীর নূর নবীর গালেতে সরে একটু চড় মারলেন। আল্লাহ পাকের নবীর রূপ সাথে লাল হয়ে গেল নূর নবীর গালেতে।
লাল দাগ হয়ে গেল। নবী আমার কোনো কথা বলেন না। আমরা হলে ছেড়ে দেবো। তোমার আমি গোলামতি করতে এসেছি বলে তুমি মারবে, এরকম বলে না? আদর্শ দেখে রাসূল আমার কিছু বললেন না। আল্লাহ পাকের নবী পুনরায় হাতটা কুয়াতে প্রবেশ করিয়ে দিয়েছে। ও যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবী পুনরায় হাতটা প্রবেশ করিয়ে দিয়েছে। যখনই প্রবেশ করিয়ে দিয়েছেন, যে বালতিখানা ছিঁড়ে কুয়াতে রয়ে গিয়েছিল, ওই বালতিখানা আমার আপনার নবী পাকের হাতে আপনে আপনে চলে এসেছিলেন। ইহুদি ছেলেটা রাসূলুল্লাহর হাতে 3 আষ্টা 24টি খাজুর দিলেন। 8 বার তুলেছিল, নবমবারের বেলাতে ছিঁড়ে পড়ে গিয়েছে, ওই খাজুরটার দেয়নি। নবী আমার চলে গেল 3 আষ্টা খাজুর নিয়ে। ইহুদি ছেলেটা বাড়ি চলে গেল। ও নবী পাকের উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনে রেখে দিন, ওই যুবক ইহুদি ছেলেটা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে জননী মাকে সমস্ত ঘটনাটা বলল। সমস্ত ঘটনাটা বলার পরে ইহুদি মা থাকতে পারে না গো, থাকতে না পেরে ওই ছেলেকে বলতে না গেল, নিজ ছেলেকে বলতে লেগেছেন, এ বাবা ছেলে, তুমি কার সঙ্গে বড় বিয়াদবি করেছ? জানো বাবা ছেলে, ওই যুবকটাকে তুমি কি জানো না? এই অলৌকিক ঘটনা দেখে কি তুমি বুঝতে পারো না? এ বাবা ছেলে, তুমি কার সঙ্গে বিয়াদবি করেছ? ওই যুবক ইহুদি ছেলেটা বলতে না গেল, এ আমার জননী মা, উনিকে আমাকে পরিচয়টা দাও না মা, আমি তো ওনার পরিচয়টা না পেরে বড় বিয়াদবি করেছি। এ আমার জননী মা, আমি তো ভুল করে ফেলেছি মা, আমার পরিচয়টা দাও। ওই জননী মা বলতে লাগলেন, এ বাবা ছেলে, শোনো শোনো, ওই ব্যক্তিটা কে জানো? ওই ব্যক্তিটা অন্য কেহ নয়, ওই ব্যক্তিটা হলো মুসলমানদের নেতা, মুসলমানদের নেতা, মুসলমানদের সরদার, তামাম নবীদের নবী, তামাম শাহেনশাদের শাহেনশাহ, তামাম বাদশাদের বাদশাহ, তামাম জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের নেতার সঙ্গে তুমি বিয়াদবি করেছো, তুমি ভুল করেছো। ওই যুবক ছেলে না থাকতে পেরে মায়ের কাছ থেকে যখন রাসূলুল্লাহর পরিচয় পেয়ে গেল, ওই যুবক ছেলেটা ঘরের মধ্যে গিয়ে ধরালো অস্ত্রখানা বাহির করেছে। ধরালো অস্ত্রখানা বাহির করে নবী পাকের প্রেমে মুহাব্বতে নিজের হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলেছে। চলে বলবেন না সুবহানাল্লাহ। কার মুহাব্বতে? আপনারা নবীর মুহাব্বতে হাত কেটেছেন নাকি কোনো সময়? কথা বলে, হাত কেটেছেন, জান দিয়েছেন? তা তো দেননি। মুসলমান ছিলেন তিনি, ইহুদি ছেলে, শুধু নবী পাকের পরিচয় পেয়েছেন, মুহাব্বতে হাত কেটে ফেলেছেন। আর আপনাদের মুহাব্বত, আমাদের মুহাব্বত কোথায় যাচ্ছে? আমরা তো নবী পাকের উম্মত হয়ে বসে রয়েছি। আমরা তো দাবিদার, নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, নবীর সুন্নতকে মানি। তাহলে আমার আপনার মধ্যে তাদের মধ্যে কতটা পার্থক্য? আপনি বলবেন আমার তো নবী দেখিনি। প্রশ্ন, আপনারা বলবেন আমরা তো নবী দেখিনি, তানারাও তো নবী দেখিনি, তানারা তো পরিচয় পায়নি। পরিচয় যখনই পেয়েছেন তখনই হাত কেটেছেন। আপনারা তো পরিচয় পেয়েই মায়ের গর্ভ থেকে যখন এসেছেন, আপনার কানে আজান দেওয়া হয়েছে, আপনি শুনেছেন। আপনার কান্নায় যখন কেঁদেছেন আপনি, আপনার মা তখন হেসেছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ইমাম মনি সাহেব ধরে পাশে আজান দিয়েছেন, শুনেছেন। নবী আছে,
নবীর উম্মত হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, আজান দেওয়া হয়েছে, কালেমা শরীফ পড়া হয়েছে, মধু চাকানো হয়েছে, হয়েছে না হয়নি? এখন আজানও বন্ধ হয়ে গেছে, এখন আজান কানে শোনানো বন্ধ হয়ে গেছে, কারুর নার্সিং হোমে, কারুর হাসপাতালে ওটাও বন্ধ হয়ে গেছে। আর দুদিন পর দেখবেন ওটাও বাতিল হয়ে যাবে। হাসপাতালে বাড়ি এসে আজান দেওয়া যাবে না, হাসপাতালের সাইডে আজান দেওয়া যাবে না, নার্সিং হোমের সাইডে আজান দেওয়া যাবে না, বন্ধ করলেন কেন? আপনার ছেলেটা বড় হয়ে কি ও কখনো ভাববে যে আমরা নবী পাকের উম্মত? ও তো ইহুদিদের মতন চালচলন হবে, কেন তার সর্বপ্রথমে আপনি তো কানে তার নবীর কালেমা শোনাননি, বড় হয়েও তাকে শিক্ষা দেননি, তার মধুটা চাকাননি, সুন্নতটা পালন করেননি। বড় হয়েছে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। আপনার ছেলেটা মোবাইলের কার্টুন দেখে, ফ্রি ফায়ার দেখে দেখে বুড়ো হয়ে গেছেন। আপনি বাপকে ধরে ধরে পেটায়, মাকে ধরে ঝাঁটা পেটায়, বাপ